শীতের দুপুরবেলা পুজো হয়ে গেছে, স্নান টানও কমপ্লিট করে পুজো করে এখন নিজে ভাত নিয়ে বসেছি। বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি। কারণ বাবানের বাপিয়া আগেই খেয়ে নিয়েছে। বাপিয়ার বেরোতে হবে আবার, কারণ ওর তো লাগাতার এখন প্রোগ্রাম আছে। আজকে একটা বিশেষ দিন, যেহেতু রাম মন্দির উদ্বোধন হলো আজকে, আমাদের সবার খুব আনন্দের দিন। তো সেই সুবাদে ওর একটা অনুষ্ঠান আছে। তো আমি প্রতিদিন একাই খাই, আর আজকে আমার খাবারে আছে, দেখতেই পাচ্ছ আমি পাচ্ছা দিয়ে বসে গেছি। ভাত আছে, বেগুন ভাজা আছে, মাছের ঝোল আছে, এখানে ডাল আছে। তো আমি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি। তো এটা আবার অনেকের আপত্তি আছে, ও খালি বেগুন ভাজাই খায়, বেগুন ভাজাই খায়। ওরা অন্য ভাজা খেতেও ভালোবাসে, কিন্তু শীতকালে না একটু বেগুন ভাজা দিয়ে একটা লঙ্কা, গরম গরম ডাল দিয়ে, ধনেপাতা দিয়ে ডাল হবে, খুব ভালো লাগে। কিন্তু আজকে ধনেপাতার ডাল করিনি আমি দেখো না, এখানে রসুন সোমবারের ডাল করেছি। তো এখন খাওয়াটা শুরু করব। তো তোমরা আমার সঙ্গে থাকো, তারপরে আস্তে আস্তে আরও অনেক কথা হবে, আড্ডা হবে, তোমাদের সঙ্গে সময় কাটাবো অনেকটা সময় ধরে। কারণ তোমরা আমার খুব আপনজন, আগেই বলেছি। তোমাদের সঙ্গে সময় না কাটালে না ঠিক ভালো লাগে না। তো খাওয়াটা শুরু করে নিই, হ্যাঁ, কারণ নইলে আমার খাওয়াগুলো, বেগুন ভাজাটা অলরেডি ঠান্ডা হয়েই গেছে, ভাতটা অনেকটা ঠান্ডা হয়ে এসছে। তো আমি বেগুন ভাজা দিয়ে, লঙ্কা দিয়ে, বেশি ঝাল খেতে পারি না, মোটামুটি ছোট্টখাটো লঙ্কা নিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত মেখে খেতে খুব ভালোবাসি। সঙ্গে অল্প ডাল থাকবে। তো সঙ্গে থাকো, একটু খাওয়াটা শুরু করে নিই। হ্যাঁ, কারণ কথা বলতে বলতে আবার খাওয়াটাও আমার একদম ঠান্ডা হয়ে গেলে খেতে পারবো না। এখানে প্রচণ্ডই ঠান্ডা, কালকে তো ভীষণই ঠান্ডা ছিল, মানে ভাবা যাচ্ছিল না এরকম ঠান্ডা। এই সন্ধ্যাবেলার দিকে একটু কমেছিল, কিন্তু তারপরে আবার খুব বেড়ে গেছিল ঠান্ডা। নাক ঠাক একেবারে বাইরে রাখলে পরে নাকগুলো ঠান্ডা হয়ে যাচ্ছিলো, এরকম ব্যাপারটা হয়ে গেছিলো। তো যাই হোক, কতক্ষণে বিছানায় ঢুকবো এরকম একটা ব্যাপার ছিল। তো চলো সঙ্গে থাকো, ফিরে আসছি একটু পরে। তুই ভাত মাখাটা দেখাচ্ছিস যে কি কি দিয়ে আমি ভাত মেখে খাচ্ছি বন্ধুদেরকে, আমার বন্ধুদেরকে দেখা। বেগুন ভাজা খেতে তো আমি ভালোই বাসি, আর আজকে আমার জন্য বেশি বেগুন ভাজা রেখেছি, তোদের জন্য দুটো দুটো রেখেছিলাম, আমার জন্য আমি 3টে রেখেছি। দেখাতে থাক, আমি সঙ্গে লঙ্কাটাও কামড় দেবো, সেটাও ভালো করে দেখা। লঙ্কাটা ভালো ঝাল আছে গো, মুখটা বেশ জ্বলে গেল আর কি, এরকম ব্যাপারটা। তো আমার ক্যামেরাম্যান এখন খুব ব্যস্ত তোমাদেরকে দেখানোতে যে আমি কিভাবে খাচ্ছি, কি কি খাচ্ছি, আর কিরম ভাবে মেখে খাচ্ছি। কারণ ওর খুব, ও অনেকদিন আমাকে বলছে, মামা একটু লঙ্কা দেবে, একটু লঙ্কা দেবে। বললাম, দেখ এই লঙ্কাগুলো প্রচন্ড ঝাল, তুই খেলে এখানে আর থাকতে পারবি না, এখান থেকে লাফিয়ে বিছনায় চলে যাবি। তো সঙ্গে আরেকজন দাঁড়িয়ে দেখছে যে আমি কি কি দিয়ে খাচ্ছি, ওদেরকে একটু কম দিয়েছি কিনা। তো যাই হোক, এবার ওরা তোমাদেরকে দেখাচ্ছে। দেখো দেখো তো বন্ধুরা, আমি কি এমন বেশি নিয়েছি? কিচ্ছু বেশি নিয়েছি? আমি ভাত খুব অল্প খাই গো, বেশি ভাত খেতে পারি না। আমি খাওয়াতে ভালোবাসি রান্না করে। দাঁড়াও খেয়ে নি, না খেলে না তোমাদের সঙ্গে ঠিক গল্প করে জুট পাবো না, কারণ আমার গল্প করার মানুষ তো তোমরাই, বলো। বন্ধুরা চলে আসলাম আর একবার। খাওয়া দাওয়ার পালা শেষ, শরীরটা প্রচন্ড কাঁপছে। বাসনটা ধুয়ে কোনো রকম উপর দিয়ে জল ঝরিয়ে দৌড়ে এসে এখানে বসে গেছি, আর পাচ্ছি না। হাত পায়ে তো কাঁপছে। মুখে একটা পান দিলাম। হ্যাঁ, আমি পান খাই, আমার শাশুড়ি মা খেতেন, আমার মা খেতেন। তো আমার হাজবেন্ড একদম পছন্দ করতো না প্রথমে পান খাওয়া, কারণ ওর ভালোই লাগে না। ও আবার এক টুকরা সুপারিও দাঁতে কাটে না, প্লেয়ার মানুষ তো। তো এগুলো ভালো না, পান টান খাওয়া ভালো না, নেশা ভালো না। তো যাই হোক, এবার অভ্যাস হয়ে গেছে শাশুড়ি মার সঙ্গে একটু পান খেতে খেতে, আমার অভ্যাস হয়ে গেছে, আমার পান খেতে ভালো লাগে। ভাত খাওয়া হয়ে গেছে, শরীর কাঁপছে, মুখে একটা পান দিয়ে এখানটায় দৌড়ে এসে বসলাম। সামনে আমার কিছু পোষ্য আছে, আমার না, আমাদের সবার খুব প্রিয় ওরা আমাদের। তো ওদের সঙ্গে একদিন তোমাদের দেখা করাবো, পরিচয় করাবো। আমার ছেলের খুব ভালো লাগতো এই জিনিসটা। তো সেই কারণে ওর আবদার মেটাতে বলো বা ওর আনন্দের জন্য বলো, ওদেরকে আমাদের ফ্যামিলি মেম্বার বানানো হয়েছে। তো শুধু ওই সামনে বলবো না, এখানে টেবিলেও আছে, ওখানে ফ্রিজের ওপরেও আছে। তো অনেক রকম ওরা ভাগে থাকে।
তো একদিন তোমাদের সঙ্গে পরিচয় করাবো। তো আমি রোজ খেয়ে উঠে এখানটা একটু বসি, ওদেরকে দেখি ওরা কে কী করছে, ওদের অ্যাক্টিভিটি দেখে তারপরে একটু বারান্দায় যাই, বেলকনিতে গিয়ে যদি জামা কাপড় থাকে ওগুলো উঠিয়ে আনি, আর যদি না থাকে গাছগুলো একটু দেখে আসি। বলেছি লঙ্কা গাছ মানে চারা ফেলা হয়েছিল, চারা না বীজ ফেলা হয়েছিল, ওর থেকে চারা বেরিয়ে এখন গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, ফলও দিচ্ছে, গোল লঙ্কার গাছ। তো এই সব করে টরে তারপরে বিকালে চায়ের পালা। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি এত কাঁপছি, দেখো আমার বসে থাকার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারবে। তো তোমাদের সঙ্গেও সময় কাটাই এইভাবেই, কথা বলি, কাজ করি। হ্যাঁ, তো এখনো তো তোমাদের আগেই বলেছি না, সেইভাবে আমি তেমন কিছু করে উঠতে পারিনি, পারবো যদি তোমরা সাথ দাও। কারণ আমি একজন হাউসওয়াইফ তো অবশ্যই বলেছি, কিন্তু বাই প্রফেশন আমি একটা অন্য কিছুতে ছিলাম, সেটা নয় অন্য আর একদিন আলোচনা করা যাবে, ওই ঘটনাটাও বলবো। আমি বাই প্রফেশন ওই জায়গাটার থেকে কেন সরে আসলাম, আমার সঙ্গে একটা অনেক বড় ইনসিডেন্ট হয়ে গেছিল। তো ওই ইনসিডেন্টটার কারণে আমাকে প্রফেশনটা ছেড়ে দিতে হয়, আর তারপরে পুরোপুরি ঘরের সঙ্গে যুক্ত। তো কোনোদিন ইউটিউব করব বা ইউটিউবে আসবো এরকম কিছু প্ল্যান ছিল না। তো ছেলের উৎসাহ, ছেলে খুব ইন্সপায়ার করে, সঙ্গে হাজবেন্ড, আমার বৃদ্ধ বাবা, বোন, এরা খুব উৎসাহ দেয়। তো তুই এত মজা করিস, তুই এত হাস আমাদের, আনন্দ দিস, মানে আমাকে নন স্টপ টপ 10 বলে বাড়িতে। আমি বকতে খুব নাকি ভালোবাসি, বক 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 বকুম বকুম পায়রা। সত্যি কথা, আমার কথা বলতে খুব ভালো লাগে, তবে ইদানিং আমি অনেকটা চুপচাপ হয়ে গেছি, কারণ বাড়িতে বাবা অসুস্থ হওয়ার পরে মনটা খুব খারাপ। তো সেই কারণে বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। তো এখন একা একা কিছুই করতে পারি না, আমার হাউসমেট নেই, আমার কোনো হাউসমেট নেই, আমি পুরো বাড়িটার কাজ করি, করে যতটুকু সময় পাই, পরিবারের সবার সাপোর্ট আছে বলে এই তোমাদের সঙ্গে একটু সময় কাটাই। আর নিজের ভালো লাগা, যে বললাম ভালো লাগার জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কি করছি না করছি, ছোটোখাটো অল্প বিস্তর যেগুলো তুলে ধরতে পারি তোমাদেরকে, নিজের জীবনটা সেটাই তুলে ধরি। তো যদি তোমাদের সাথ থাকে, আশীর্বাদ থাকে, ভালোবাসা থাকে, তোমরা সাপোর্ট করো, তাহলে হয়তো নিজে কিছু করতে পারবো। তোমাদের মন যদি জয় করতে পারি, তোমাদের যদি মনে একটু জায়গা বানাতে পারি, তাহলে আমারও ভালো লাগবে। তো এখন এখানটায় বসে তোমাদের সঙ্গে একটু সময় কাটাচ্ছি কথা বলে। ওই যে বললাম একটু বারান্দায় যাব, তো আবার ফিরবো বিকালে চায়ের সঙ্গে। তো সঙ্গে থাকবি, কিন্তু সাথ ছাড়বে না, ভিডিওটা পুরো দেখতে হবে না, কি কি করছি কি কি করছি না, তো সঙ্গে থাক। বন্ধুরা, বিকালবেলা চায়ের পর্ব শুরু হয়ে গেছে। তো আমার ঘরে এখন তোড়জোড় চলছে, আজকে একটা বিশেষ দিন আমাদের সবারই, তো সেই কারণে এখানে চলে এসছে চা, চায়ের সঙ্গে ও খাবে ক্রিম কেক আর বিস্কুট, ও চিনি ছাড়া চা। তো ও তো রেডি হয়ে গেছে। আর এখানে বাবান বললো, ননিন বাবান বিকালবেলা দুধ কর্নফ্লেক্স খায়, তো আজকে বলছে না না না, দুধ কর্নফ্লেক্স খাবো না, আমাকে একটু মুড়ি দাও, আমাকেও একটু চিনি ছাড়া লাল চা দাও। তো ওর জন্য চলে এসছে মুড়ি, অল্প একটু মুড়ি। ও নাগেশ্বরী মুড়ি, ও নাগেশ্বরী মুড়ি খেতে খুব ভালোবাসে, আমাদের এখানে নাগেশ্বরী মুড়ি নিয়ে আসে, ওর জন্যই স্পেশালি নিয়ে আসা হয়। আর ঠান্ডায় আমার হাতটা ফুলে খুব ব্যথাও হয়ে গেছে, মানে জল নেড়ে নেড়ে। তো সেই কারণে এখন বাবানকে বলছি যে বাবান, তুই, আমার ক্যামেরাম্যান তো ব্যস্ত আমার ক্যামেরায়, তো যাই হোক ওর মুড়িটা আমি হাতে ধরে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। তো এখন ও মুড়ি খাবে, তো আমিও চা খাবো, কেবল সন্ধ্যাবাতি দিলাম, ওর মুড়িটা এখানে রাখি আপাতত টেবিলে। তো বাবান, তুমি কি চা দেবো তোমাকে? হ্যাঁ, ঠিক আছে, আমি তোমার চাটা নিয়ে আসছি, জাস্ট একটু ওয়েট করো, ততক্ষণ বাপিয়া চাটা খাওয়ার পর্ব শেষ। এখন বাপি বেরোচ্ছে, ওর একটি অনুষ্ঠান আছে, ও সেখানে বাজাতে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে দেখছি ও বেরোচ্ছে। ফোন করো, টাটা। বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে একটা পবিত্র দিনে আমি আমার ছোট্ট বেলকনির মধ্যে দীপাবলির মতো সাজাচ্ছি শ্রীরামের নাম নিয়ে, যাতে আমরা সকলেই
সকলে বলতে সবাই মিলে, হ্যাঁ, যারা আছি প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, যাতে খুব ভালো থাকি, সুস্থতার সঙ্গে থাকি এবং আমাদের জীবন জানি খুব ভালো মতো, হ্যাঁ, চলতে পারে, সেই শুভ কামনায়, সবার মঙ্গল কামনায় এখানে আমি মোম জ্বালাচ্ছি। তো আশা করব জয় শ্রীরাম। তোমরাও নিশ্চয়ই এভাবে জ্বালাচ্ছ। আমাদের পুরো এলাকাটা খুব সুন্দরভাবে সেজেছে, কেউ বা প্রদীপ, কেউ বা মোম এইভাবে দিচ্ছে। তো আমিও এখানে ছোট্ট একটু জায়গা আমার, তো সেখানে এই বারান্দার মধ্যেই মোমবাতি জেলে শ্রীরামের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছি। হ্যাঁ, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাবা ঘরে বন্ধুরা, এখন আমি আমার এই বাইরের দরজার মধ্যে এখানে মোমবাতি জ্বালাচ্ছি। তো এটা আমাদের বাইরে বেরোনোর রাস্তা, সিঁড়ি ঘর, এখানটায় আমি দিয়ে দিই মোমবাতি দুটো। ফাইনালি বন্ধুরা, এখন আমি চা খেতে বসলাম। সবার চা খাওয়া তো হয়ে গেছে, বাপিও বেরিয়ে গেছে। তো নিচে গেছিলাম একটু, বেরোনোর সময় আমি দেখি এলাকাটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। তো বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। চারিদিকে ভীষণ বোম ফাটছে, ঘরের থেকে আমি বোমের আওয়াজ পাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। তো আমার জন্য তাল তুলেছিল, আমিও একটু ফাটাবো। আমি বললাম খবরদার না, হ্যাঁ, কারণ ঘরের ভেতরেও বেলকনির মধ্যে থেকে ওই ছুঁড়ে মারে, আমার খুব ভয় লাগে। আমি একা ঘরের মধ্যে এখন, ওর বাপিয়া নেই, সেই কারণে আমার খুব ভয় লাগে এগুলো জিনিস। ও এক দুটো কোথাও থেকে মানে ওর কাছে থাকে স্টকে, কারণ আমাদের এই এলাকাটায় না খুব বাদরের অত্যাচার হয়, বাদর আসে। তো সেই কারণে প্রত্যেকের ঘরেই এক একটা ছোটোখাটো চকলেট বোম হোক, লঙ্কা বোম হোক রাখা থাকে। তো ওনার কাছেও আছে। তা আমি যে খবরদারও না, বলছে আমি একটু ফাটাই, বললাম না। তো সেই না ঠা করে এখন আমি নিজে চা শেষের মুখেই, প্রায় চাটা ঠান্ডা হয়ে গেছে, কারণ চা নিয়ে বসছি এখানে, ঠান্ডাটা বেশ ভীষণ তীক্ষ্ণ। তো সেই কারণে চাও নিতে নিতেই ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কি বলতো, আজকে এই বিশেষ দিনে ভীষণ আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। কি করছো? কি করছি মানে চা খাচ্ছি। তোদের তো হয়ে গেছে, আবার কি কি করছো এসে জিজ্ঞেস করছি। তোর হাতে কি রে, কিছু আছে মনে হচ্ছে তোর হাতের মধ্যে? তোর হাতে কিছু আছে কিন্তু বাবা, আমি বলছি কিছু নাই হাতে। হাতে কিছু নাই মানে তোর হাতে কিছু আছে। জয় শ্রীরাম। এগুলো কি করছিস তুই? কোথার থেকে নিয়ে আসছিস রে বাবা? আমার ভয় লাগে কিন্তু বাবান, প্লিজ। না না আর না বাবান, তুই এগুলো কোথার থেকে বের করছিস রে? তোর হাসি পাচ্ছে, আমি বাপি আসলে বলে দেবো কিন্তু। জয় শ্রীরাম। এসব বদমাইশি কিন্তু আমি বলে দেবো। তুই কোথার থেকে বের করে আনছিস বাবা? এদিকে আয় তো দেখি, এদিকে আয় তো। আমার কাছে এক প্যাকেট বোম, এক প্যাকেট। তোমার কাছে এক প্যাকেট বোম আছে? এগুলো কে এনে দিয়েছে? বাপিয়া এনে দিয়েছে না? হুম, তুমি ঘরের মধ্যে সব ফাটাবা, চারিদিকে এগুলো ছড়িয়ে বেড়াবা? না, আমি আজকে শুধুমাত্র ঘরে এটা জয় শ্রীরাম উপলক্ষে ফাটাচ্ছি। কি করে যাচ্ছে, হায় ভগবান। না লঙ্কা বোম না বাগান, আমার কিন্তু খুব ভয় লাগে, খুব ভয় লাগে। যাই হোক বন্ধুরা, বাগান তো কন্টিনিউয়াসলি বোম ফাটালো, বোম ঠোম ফাটিয়ে সে হেসেই যাচ্ছে, হেসে কুটিপাটি। হ্যাঁ, আমার এমনি বোম ঠোম খুব ভয় লাগে, আমি বোম ঠোম ফাটাতে পারি না খুব একটা, সত্যি কথা যেটা। তো ও ফাটাচ্ছে, ওই দেখলাম, দেখে ঠেকে এখন না আমার যেগুলো বাকি কাজ পড়ে আছে সেগুলো সারতে যাব। ও পড়াশুনো করতে চলে যাবে, ও পড়াশোনা করতে বসে যাবে। তো আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তো আজকে যতক্ষণ আমি তোমাদের সঙ্গে সময় কাটালাম বলতে পারো, হ্যাঁ। তো তোমরা যদি এই ভিডিওটা যারা দেখবে যদি ভালো লাগে তাহলে প্লিজ জানাবে আমাকে। তোমাদের মতামত ছাড়া না আমি জানতে পারবো না যে তোমরা আমার কতটা সাথে আছো, কতটা আমাকে পছন্দ করছো, হ্যাঁ, আমার কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না। কারণ আমি আগেই বলেছি, ঘরটাই আমার জগৎ। আমার না ঘরের থেকে খুব একটা বেশি বেরোনো হয় না, কারণ এই পুরো পরিবারটা আমি একা হাতে সংসারটাকে সামলাই। তো
একজন বৃদ্ধ মানুষের, অসুস্থ মানুষের দায়িত্ব আছে আমার উপরে, তাকে দেখভাল করতে হয়। তো আমার ঘরের থেকে খুব কম বেরোনো হয়, আর যখন বেরোই খুব প্রয়োজনে বেরোই। উৎসব পার্বণ বেরোই না তা না, হ্যাঁ সুযোগ সুবিধা থাকলে নিশ্চয়ই বেরোই, কিন্তু মানুষটাকে একা ফেলে বেরোতে একদম মন চায় না। তো তার সঙ্গে তোমাদের একদিন পরিচয় করাবো, হ্যাঁ তোমরা দেখবে তাকে। তো সে আস্তে আস্তে সেরে উঠছে, আমাদের সবার খুব ভালো লাগছে। সে যত তাড়াতাড়ি সেরে উঠবে, হ্যাঁ ততই ভালো লাগবে, কারণ মানুষ সুস্থ থাকাটাই তো সব থেকে বড় পাওনা, হ্যাঁ চাওয়া এবং আনন্দের ব্যাপার বলো। তো সেই কারণে আজকে যতটা পারলাম তোমাদের সঙ্গে সময় কাটালাম, কমেন্টে জানিও প্লিজ। এবং যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা যারা দেখবে, যদি আমাকে তোমাদের ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্টে তোমাদের মতামত জানিও। আবার দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকে শেষ করার আগে এটাই বলবো যে জয় শ্রীরাম।